এখন আমলকির সময়, তাই আমি আপনাদের কাছে আমলকির একটা রেসিপি শেয়ার করছি। কারণ আমলকি শরীরের জন্য ভীষণ উপকারী। এটা গ্যাস অম্বল সারাতে সাহায্য করে, তাছাড়াও সর্দি কাশিও এটা সারায়। তো আসুন আমরা রান্নাটা শুরু করব, কিন্তু রান্না শুরু করার আগে আপনাদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমি এখানে 5টা মতো আমলকি নিয়ে নিয়েছি, আর আমলকি আমি আগে সেদ্ধ করে নেব, কারণ এটা আমলকি সেদ্ধ। আর এটা আমি প্রেশার কুকারেই করব, আমি কেটে নেইনি, আস্ত আমলকি সেদ্ধ করছি। 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম, আর এখানে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে এটা আমি প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট মতো আমি এটা সেদ্ধ করে নেব। আর প্রথমে আমি হাই ফ্লেমে রেখে ভেপার আসতে দেব, তারপরে লো ফ্লেমে প্রায় 8 থেকে 10 মিনিট আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। আর এটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা মানে ফ্রাইং প্যান, গ্যাসের পাশের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা এখানে আমি ভেজে নেব। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা 2টো আমি ভেজে নিচ্ছি। এখন কিন্তু আমলকির সময়, আর আমলকি শরীরের জন্য ভীষণ ভালো। ভাতের শেষ পাতে যদি এইভাবে আমলকি সেদ্ধ মানে আপনারা খান, তো খেতেও খুব ভালো লাগবে, আর এটা কিন্তু হজমের জন্যেও খুব ভালো। এবার আমি লঙ্কাটা ভেজে সরিয়ে রাখলাম, আর আমলকিগুলো যে সেদ্ধ করে নিয়েছি সেটা এই পাত্রে নিয়ে নিলাম। আমি হয়তো আপনারা প্রথমে দেখেছেন 5টা আমলকি নিয়েছিলাম, ওখানে একটা সেদ্ধ আমলকি আমি একটু অন্য কাজের জন্য সরিয়ে রেখেছি। 4খানা আমলকি আমি এখানে মেখে আপনাদের দেখাচ্ছি। আমি যে তেল আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম, আর 2 টিস্পুন মতো সর্ষের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। এই মানে চামচ এখানে একটু কম আছে, কিন্তু বাটিতে এখন অনেকটা লেগে আছে, সেটা আমি ভিডিওতে আর আনিনি, সেটা আমি পরে কিন্তু মানে চেঁচে দিয়ে দিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো আবার একটু লবণ দিলাম, কারণ সেদ্ধর সময় আমি যে লবণ দিয়েছিলাম, জল যেহেতু ফেলে দিয়েছি, তাই এখানে কিন্তু একটু লবণ কম হবে, তাই মাখার সময় আবার একটু লবণ দিয়ে নিলাম। আর এবার আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব ভালো করে মানে চটকে নিচ্ছি, এগুলোকে ভেঙে নিচ্ছি, ভেঙে আমলকির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরকমভাবে আমলকি মেখে খেলে সেটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আর আমলকির দানাগুলো কিন্তু আমি ফেলে দিলাম, ভেতরে যে দানাগুলো থাকে। আর এইভাবে কিন্তু আমলকি মেখে খেলে যেরকম খেতে সুন্দর হয়, আবার শরীরের জন্যও ভালো বলে ভাতের শেষ পাতে এটা খাওয়া যেতে পারে। এবার খুব ভালো করে সব মিশিয়ে আমি সুন্দর করে মেখে নেব। আপনারা আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তার জন্য অনুরোধ রইল। আর অনুরোধ রইল শেয়ার করার জন্য আর কমেন্ট করার জন্য। এবার দেখুন ভালো করে হয়ে গেছে। এবার আমি এটা দলা করে এর মধ্যে দিচ্ছি, কিন্তু কেউ স্কিপ করবেন না, এরপরেও একটু জিনিস আমি এখানে অ্যাড করব। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করার জন্য অনুরোধ রইল। এবার এখানে আমি এটা গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কাটা দিলাম, আর একটু কাঁচা তেল, মানে এখানে 1 টেবিল স্পুন মতো মানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এইভাবে করে আপনারা খেয়ে দেখুন কেমন লাগে। আমি আবার আসবো নতুন রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।